আসসালামু আলাইকুম। আজকে কাঁচামরিচের রেসিপি আচার। এই কাঁচামরিচের আচারটা কিন্তু খাইতে খুবই মজাদার হয়। যারা ঝাল খাইতে পছন্দ করেন তারা এই আচারটা বানাইতে পারেন। এখন কিন্তু কাঁচামরিচের দাম কম। যখনই কাঁচামরিচের দাম কম থাকে তখনই কিন্তু চাইলে এই কাঁচামরিচের আচারটা বানায় রাখতে পারেন। খুবই মজাদার একটা কাঁচামরিচ, সাথে বোম্বাই মরিচ দিয়ে যদি আচারটা বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। এটা কিন্তু ভাত দিয়ে, রাইস দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার। তো এইভাবে বানাই বয়মের মধ্যে ভরে অনেক দিন সংগ্রহ করে রেখে দিতে পারবেন আপনারা এই আচারটা। সাথে বোম্বাই মরিচ দিলে আরও মজা হয়। আমি আচার বানানোর জন্য এখানটায় ১ কেজি কাঁচামরিচ নিছি। কাঁচামরিচগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কিন্তু একদম পানি শুকায়ে একটু রোদ দিয়ে শুকায় নিছি। আর দেখতে পারতেছেন একটা কেচি দিয়ে আমি মরিচগুলোকে ২-৩ টুকরা করে কেটে নিলাম। কেটে আমি এই মরিচের মধ্যে ২ টুকরা লেবু দিব, বড় বড় পিস ২ পিস লেবু। ২ পিস লেবু দিয়ে চিপে আমি এর মধ্যে ১ টেবিল চামচ লবণ দিব। লবণ দিয়ে একটা হাতা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করতে হবে মরিচগুলোকে। হাত দিয়ে নাড়তে যাবেন না, হাত দিয়ে নাড়লে হাত জ্বলতে পারে। তো আমি হাতা দিয়ে খুব সুন্দর করে মেখে এটা সাইড করে রেখে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি ধনিয়া নিছি, জিরা নিছি, মেথি নিছি, পাঁচফোড়ন নিছি আর সরিষা, শুকনা মরিচ, মহরি, জিরা, ধনিয়া আর মেথি আর সরিষা আর শুকনা মরিচ পরিমাণ মতো আমি নিয়ে নিছি ১ কেজির আচারের জন্য। এগুলোকে আমি খুব সুন্দর করে ভাজে আমি এখানে একটা মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আমি পাউডার একদম বানাইনি। আমি একটু দানা দানা ভাব আছে। এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আমি এই মশলাটা দিয়ে আচারটা বানাবো। আর এখানটায় আমি ২০০ গ্রামের মতো সরিষার তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন, ডাল মশলা যেটাই বলেন না কেন। দিয়ে একটু গরম হলে, একটু ভাজা হলে, ফ্লেভার বার হলে সুন্দর। তখন আমি এখানে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু আদা রসুনটাকে খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে। পানিটা যাতে শুকায় যায়, পানিটা না থাকে। যখন পানিটা শুকায় আসবে তখন তেলের মধ্যে কি সুন্দর একটা ফেনা বের হচ্ছে। তেলের ফেনা বাইর হলে সমস্যা নাই। তেলের ফেনা বের হলে মনে হবে যে এটা ১ নম্বর সরিষার তেল। হলুদের গুঁড়া ১ চামচ আর মরিচের গুঁড়া দিলাম ১ চামচ। লবণ তো আমি আগেই দিছি। লবণ বুঝে শুনে দিতে হবে। আর সাথে বিট লবণও একটু দিয়ে দিতে হবে। বিট লবণটা দিলে কিন্তু আচারটা খেতে খুবই মজা হয়। তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ দিয়ে যে মেখে রাখছি মরিচ, কোনো পানি বের হয় নাই কারণ আমি ধুয়ে মরিচ শুকায় নিছি আগেই। আর এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে আমি এখন দিব বোম্বাই মরিচ মিক্সড করে। এই বোম্বাই মরিচটা দিলে আচারটা খাইতে একটু ঝাল হবে, সেন্টটাও খুব সুন্দর হবে। আর একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি মরিচটাকে খুব সুন্দর করে আমি কিন্তু জাল বন্ধ করে দিয়ে এই মশলাটাকে নাড়াচাড়া করে নামাইছি। জাল চুলার দিয়ে রাখবেন না। দিলে মরিচটা সিদ্ধ হয়ে যাবে প্রথমেই, কালারটা নষ্ট হয়ে যাবে। একটা শুকনা বয়ম আমি ধুয়ে রোদে শুকায় মুছে নিছি। এই বয়মটার মধ্যে, কাঁচের বয়মের মধ্যে রাখবেন, তাহলে অনেকদিন রেখে খেতে পারবেন। তো দেখতে পারতেছেন আমার আচার হয়ে গেছে। এরকম করে আচার বানায় খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য বলছি, তারা এভাবে বানায়। খিচুড়ি দিয়ে, রাইস দিয়ে, ভাত দিয়ে যেকোনো সময় খেতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।